সালমান শাহ এবং শাকিব খান। এই দুইটি এমনই নাম যেটি ঢালিউড ইন্ডাস্ট্রি কখনো ভুলতে পারবে না। সালমান শাহের ক্যারিয়ার ছিল খুবই সংক্ষিপ্ত, কিন্তু ঝলমলে ক্যারিয়ার দিয়ে তিনি কিংবদন্তিতে পরিণত হয়েছেন। অন্যদিকে রয়েছে শাকিব খান, যিনি 25 বছরের বেশি সময় ধরে ঢালিউডের শীর্ষে রাজত্ব করছেন। আজকের ভিডিওতে আমরা দেখব দুই যুগের দুই তারকার ক্যারিয়ারের তুলনামূলক আলোচনা করব। আজকের ভিডিও থেকে আমরা জানব যে কে আসলে সেরা, সালমান শাহ নাকি শাকিব খান। এই দুইজন ব্যক্তির তুলনা করার আগে প্রথমে আমরা সালমান শাহ সম্পর্কে কিছু ফ্যাক্ট জানব। সালমান শাহ এমনই ভিশনারি নায়ক ছিল যে 25 থেকে 30 বছর আগে সালমান শাহ যেমন ভাবে পোশাক পরতেন এবং যেমন ভাবে চলাফেরা করতেন সেই একই নিয়ম ফলো করছে বলিউডের তারকারা। তিনি ছিলেন ফ্যাশন স্টার, এমনকি বলিউডও অনুকরণ করে তার ফ্যাশন। অভিনয়ে কথা বলে তার চোখ, কথা ফ্যাশন আইকন। তার দাঁত দিয়ে নখ কাটা কিংবা গোল ফ্রেমের চশমা কিংবা হাঁটুতে বা মাথায় রুমাল বাঁধা। 90-এর দশকে সবকিছু লুফে নিয়েছিল তরুণরা। তরুণীদের কাছে ভালোবাসার অপর নাম হচ্ছে সালমান শাহ। তার নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন এবং তার ডাক নাম ছিল সালমান শাহ। তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত দিয়েই প্রথম সিনেমাতে এসে বাজিমাত করেছে। সেই সিনেমাতে ব্যবহার করেছিলেন ভিন্ন ধাঁচের ক্যাপ, কপাল ঢেকে রাখা ব্যান্ডেনা, তার মতো হেয়ার কাট কিংবা কানে দুল। এই সবকিছু ছিল পাড়া মহল্লার ট্রেন্ড। মাত্র 4 বছরের ক্যারিয়ারে সে অনন্য রেকর্ড গড়েছে। সালমান খানের স্টাইল কোনো না কোনোভাবে কপি করেছে আমির খান, সালমান খান, এমনকি শাহরুখ খান। তার ফ্যাশন সেন্স এখনো নায়কেরা ফলো করে। সাথী তুমি আমার জীবনে। তো যাই হোক, এবার আমরা দেখব শাকিব খান এবং সালমান শাহর ক্যারিয়ার কিভাবে শুরু হয়েছিল। তো যেমনটা জানেন, সালমান শাহের আসল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। 90-এর দশকের শুরুতে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তবে বড় পর্দায় আসার আগে তিনি ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা পান। 1993 সালে আরেকজন কিংবদন্তি অভিনেত্রী মৌসুমীর সঙ্গে তার প্রথম সিনেমা কিয়ামত থেকে কিয়ামত মুক্তি পায় এবং এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সফলতা পায়। নায়ক এবং নায়িকা দুজনই ছিল নতুন মুখ, আর নতুন এই জুটিকে দর্শকেরা অনেক পছন্দ করেছিল। আধুনিক পোশাক, হ্যান্ডসাম চালচলন এবং রোমান্টিক চরিত্রে অভিনয় দিয়ে সালমান শাহ হয়ে ওঠেন 90-এর দশকে তরুণ সমাজের আদর্শ। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই। অন্যদিকে শাকিব খান 1979 সালে জন্মগ্রহণ করেন এবং শাকিব খানের প্রথম সিনেমা ছিল 1999 সালে মুক্তি পাওয়া অনন্ত ভালোবাসা। সালমান শাহের মতো দ্রুত জনপ্রিয়তা না পেলেও তিনি ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করেন পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে। একসময় তিনি হয়ে ওঠেন ঢালিউডের অপরিহার্য তারকা। এবার আসা যাক অভিনয়ের দিকে, কে ভালো অভিনয় করে। যেমনটা জানেন, সালমান শাহ চলচ্চিত্রে নতুন এক ধারা নিয়ে আসেন। ধীর ও মৃদু সংলাপ এবং আবেগপূর্ণ অভিব্যক্তি। তার রোমান্টিক চরিত্রগুলো ছিল বাস্তবসম্মত ও মন ছুঁয়ে যাওয়ার মতো, যা 90-এর দশকের তরুণ তরুণীদের সঙ্গে সহজে মিশে যায়। অন্যদিকে শাকিব খান ছিলেন বরাবরই গণমানুষের নায়ক। তার উচ্চ কণ্ঠ, সংলাপ, অ্যাকশন ভিত্তিক দৃশ্য এবং বাণিজ্যিক গল্পের সঙ্গে মানানসই অভিনয় তাকে সারা দেশে জনপ্রিয় করে তোলে। রোমান্টিক এবং অ্যাকশন দুই ধরনের চরিত্রে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্য। এবার দেখা যাক চলচ্চিত্র সংখ্যা এবং ক্যারিয়ার সাফল্য। মাত্র 4 বছরের ফিল্ম ক্যারিয়ারে সালমান শাহ 27টি চলচ্চিত্রে অভিনয় করেছেন, আর এই 27টি সিনেমাই ছিল হিট। কিয়ামত থেকে কিয়ামত, অন্তরে অন্তরে, সুজন সখী, বিক্ষোভ, স্বপ্নের ঠিকানা, দেনমোহর, স্বপ্নের পৃথিবী, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া, বিচার হবে, বুকের ভেতর আগুন, আনন্দ, অশ্রু, এসব সিনেমা এখনো ক্লাসিক। মৌসুমী ও শাবনূরের সঙ্গে তার জুটিগুলো ছিল অতুলনীয়। অন্যদিকে শাকিব খানের কথা বললে, এখনো পর্যন্ত শাকিব খান 250টির বেশি সিনেমাতে অভিনয় করেছেন এবং এখনো শাকিব খান নিয়মিত কাজ করে যাচ্ছেন। প্রিয়া আমার প্রিয়া, শিকারী, সত্তা, নোলক, পাসওয়ার্ড, তুফান, দরদ, বরবাদ, প্রিয়তমা, তাণ্ডব, এ সকল সিনেমায় অভিনয় করে শাকিব খান ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়া শাকিব খানের একটি প্রোডাকশন হাউস রয়েছে যার নাম হচ্ছে এসকে ফিল্ম। এই প্রোডাকশন হাউস থেকেও শাকিব খান সিনেমা নির্মাণ করে থাকেন। এরপরে দেখব ভক্তদের ভালোবাসা কার বেশি। সালমান শাহ ছিলেন 90-এর দশকের স্টাইল আইকন। তার হেয়ার স্টাইল, পোশাক, গান সবকিছুই ছিল ফ্যাশনের অংশ। তার মৃত্যু তাকে কিংবদন্তিতে পরিণত করেছে। সোশ্যাল মিডিয়ার আগের যুগের নায়ক হলেও আজও তার জন্ম এবং মৃত্যু দিনে ভক্তরা নানা রকম আয়োজন করে থাকেন। অন্যদিকে শাকিব খান গ্রাম থেকে শহর পর্যন্ত সকল শ্রেণীর মানুষ
মানুষের ভালোবাসায় ভাসছেন। কয়েক দশক ধরে তিনি শীর্ষস্থান দখল করে রেখেছেন। এটা কিন্তু নিজে একটা রেকর্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা এবং ভক্তদের প্রতি আন্তরিকতা তাকে আরও বেশি কাছের মানুষ করে তুলেছে। মায়া মায়া মহামায়ার ভেতর আমি কে আমি এবার আসা যাক সমালোচকদের প্রশংসা এবং ব্যবসায়িক সাফল্য। সালমান শাহ ছিলেন এমন একজন অভিনেতা যিনি সমালোচকদের প্রশংসা এবং দর্শকপ্রিয়তা দুটাই অর্জন করেছিলেন। তার অভিনয় ছিল বাস্তবধর্মী, কখনোই অতিরঞ্জিত ছিল না। অন্যদিকে শাকিব খান কিছু সময় সমালোচনার মুখে পড়লেও সাম্প্রতিক বছরগুলোতে তার সিনেমাতে পরিবর্তনের কারণে এবং তার অভিনয়ে পরিবর্তন আসার কারণে মানুষ তাকে অনেক ভালোবাসছে। সত্তা সিনেমাতে তার অভিনয় প্রশংসাযোগ্য ছিল। এছাড়া তুফান, দরদ, বরবাদ, তাণ্ডব, প্রিয়তমা এই সিনেমাগুলো বক্স অফিসে ঝড় তুলেছে। বাণিজ্যিক ঘরানার ছবির পাশাপাশি তিনি ধীরে ধীরে ভিন্নধর্মী কাজেও আগ্রহ দেখাচ্ছেন। এরপরে দেখব আন্তর্জাতিক পরিমণ্ডলে কে এগিয়ে রয়েছে। সালমান শাহর ক্যারিয়ার বাংলাদেশের গণ্ডিতে সীমাবদ্ধ ছিল, তবে প্রবাসী বাংলাদেশিদের কাছে তার জনপ্রিয়তা এখনও অটুট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তার গান ও ছবির ক্লিপ আজও জনপ্রিয়। অন্যদিকে শাকিব খান যৌথ প্রযোজনা সিনেমার মাধ্যমে ভারতের কলকাতা ও বাংলা ভাষাভাষী আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে পরিচিতি করে তুলেছেন। সেলফি 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 চল তুলি সেলফি 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 ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার প্রভাব বিস্তৃত রয়েছে। এবার আসা যাক কার স্থায়ী প্রভাব রয়েছে। সালমান শাহ আমাদের দিয়ে গেছেন স্বপ্নের মতো একটি অধ্যায়, যেখানে ঢালিউড হতে পারত আধুনিক, সংবেদনশীল এবং স্মার্ট একটি ইন্ডাস্ট্রি। তার চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি যা এখনো পর্যন্ত পূরণ হয়নি। আর শাকিব খান প্রমাণ করেছেন একাগ্রতা, কৌশল এবং তারকা খ্যাতির সঠিক ব্যবহার করে কিভাবে একজন শিল্পী একটি ইন্ডাস্ট্রিকে বহন করতে পারে। তিনি শুধুমাত্র একজন অভিনেতা নন, তিনি হচ্ছেন একজন প্রযোজক, উদ্যোক্তা এবং বাংলাদেশের শিল্পী সমাজের প্রতিনিধি। এবার আসা যাক কার দাম্পত্য জীবন কেমন ছিল। তো যেমনটা জানেন, সালমান শাহ 1992 সালে সামিরা হককে বিয়ে করেন। এটা ছিল ভালোবাসার সম্পর্কের ফল, তবে তাদের দাম্পত্য জীবন ছিল নানা জটিলতায় ঘেরা। সালমান শাহর হঠাৎ মৃত্যুর পর সামিরা হয়ে ওঠেন তদন্ত ও আলোচনার কেন্দ্রবিন্দু। তাদের সম্পর্ক নিয়ে অনেক গুঞ্জন থাকলেও সালমানের জীবনের এই অধ্যায়টি আজও রহস্যে ঘেরা এবং এটি নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অন্যদিকে শাকিব খান 2008 সালে অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেন। এই বিয়ে এবং তাদের ছেলে আব্রাহাম খান জয়ের কথা অপু বিশ্বাস 2017 সালে একটি টিভি অনুষ্ঠানে প্রকাশ করেন, যা পুরো দেশকে চমকে দেয়। বিষয়টি সামনে আসার পর তাদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং শেষমেশ 2018 সালে তাদের আনুষ্ঠানিক ডিভোর্স হয়ে যায়। পরবর্তীতে শাকিব খানের সঙ্গে অভিনেত্রী শবনম বুবলির অ্যাফেয়ার্স চলছে এমন গুঞ্জন শুরু হয়। 2022 সালে জানা যায় যে শাকিব খান ও বুবলি গোপনে বিয়ে করে নিয়েছেন। আমি বুঝতে পারি না শাকিব খান কেন গোপনেই বিয়ে করেন, প্রকাশ্যে বিয়ে করলে সমস্যাটা কি? তো যাই হোক, শাকিব খান এবং বুবলির একটি পুত্র সন্তান রয়েছে যার নাম হচ্ছে শেহজাদ খান বীর। এই তথ্য প্রথমে গোপন রাখা হয়েছিল, কিন্তু পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পায়। শাকিব খান নিজেও এই বিষয়টি স্বীকার করেন। দেখুন, শাকিব খানের ব্যক্তিগত জীবন বারবার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের কেন্দ্রে এসেছে। তার দাম্পত্য জীবনের নানা মোড়, ঢালিউড তারকাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা এবং গ্ল্যামার জগতের বাস্তবতা নিয়ে বর্তমানে নতুন প্রশ্ন তুলেছে। সবশেষে একটা কথাই বলতে চাই যে সালমান শাহ এবং শাকিব খান কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয়, বরঞ্চ তারা ভিন্ন দুই যুগের প্রতিচ্ছবি। একজন ছিলেন স্বপ্নের মতো দ্রুত উজ্জ্বল হয়ে হঠাৎ করে নিভে যাওয়া একজন তারা, আর অন্যজন হচ্ছে দীর্ঘ পথ চলার নিরলস যাত্রী। একজন আমাদের দেখিয়েছে কি হতে পারতাম, আর আরেকজন দেখিয়েছেন কিভাবে বাস্তবে দাঁড়িয়ে শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হয়। কিন্তু তারপরও কমেন্টে আপনারা জানান যে আপনি শাকিব খানের ভক্ত নাকি সালমান শাহর ভক্ত। আপনার কাছে আসলে কাকে ভালো লাগে? কমেন্ট বক্স চেক করলে বোঝা যাবে যে এখনো কার জনপ্রিয়তা সব থেকে বেশি। তো আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, টেক কেয়ার।